আমার মন তার আর খুঁজিস না, আমার চোখ তুই আর কান্দিস না, আমার মস্তিষ্ক তার স্মৃতি আর মনে করিস না। এই মানুষটাই তো আর আমার না। দেওয়ার বয়সে জীবন আমার কাছ থেকে অনেক কিছু গাইরে নিছে। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানটাও হয়তো ওই শিক্ষা দিতে পারবো না। বাস্তবতা আমার যে শিক্ষা দিছে। खड़ा हूँ आज भी वहीं कि दिल फिर बेकरार है, खड़ा हूँ आज भी वहीं। বাঁচতে হইলে টাকার প্রয়োজন, আর হাসতে হইলে বন্ধুর প্রয়োজন। এসেছিল কেউ, তবে ভালোবাসেনি, অসম্ভব মায়ায় বেঁধে গেছে। যেখানে পুরুষ এতটাই শক্ত হয় যে আপন মানুষের মৃত্যু হলেও কান্না করে না, সেইখানে নারী সেই পুরুষটারেও কান্না করিয়ে ছাড়ে। না জানি কোন অপরাধে বিলায় মন জীবন, আমার পুরাইতে তোমার এত আয়োজন। এসেছি একা, যাবও একা। মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষকেই নিজের মনে হয়। তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিছি, তা না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের ছিল। শুধু একটা ভুলের কারণে আবারও সবাই ভুলে যাবে যে আমি কতটা ভালো ছিলাম। দেওয়ার বয়সে জীবন আমার কাছ থেকে অনেক কিছু গাইরে নিছে। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানটাও হয়তো ওই শিক্ষা দিতে পারবো না। বাস্তবতা আমার যে শিক্ষা দিছে। खड़ा हूँ आज भी वहीं कि दिल फिर बेकरार है, खड़ा हूँ आज भी वहीं। তুমি তো আর আমার নয়, তাহলে তোমার জন্য কেন এত মায়া হয়? কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না, দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্টামি করতে পারলে শুধু টাকা ইনকাম না, সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায়। তো বলি তোর বাপেরা যদি দেশে ঘুষ না নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিত, তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করে টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হইতো না। আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো, তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে দেশটারে নষ্ট করতে পারতো না। বলি ভাই, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হইতে পারে না। তাই তোর বাবা মারে মানুষ গালি দিব, বাইসা থাকতে এমন কুকর্ম কোনোদিন করিস না। আরে বেটা, বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ। থাবরা কান ফাড়াইলে এমন যদি ওই দেশে থাকতেই আবারও অকারণে প্রবাসীদের নাম মুখে নেস। বলি বুদ্ধি থাকলে নাকি টাকা ইনকাম করতে প্রবাসে আসতে হয় না। হ্যাঁ বোকা। তার চোখে আমিও সুন্দর ছিলাম যখন আমি তার প্রয়োজন ছিলাম। কে যেন জিজ্ঞেস করলো আমাকে? হ্যাঁ, আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা? আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে।